शत शत तुझे प्रणाम मोहन, शत शत तुझे प्रणाम। जय द्वारिकाधीश कृष्णं नमामि, कृष्णं नमामि, गोविंदं नमामि। কে তুমি? কি করতে এসেছো? সৈনিকেরা ধরো একে। কি হয়েছে সেনাপতি মহিপত? কেন ধরেছেন এনাকে? মহারাজ এ বাগান থেকে কিছু একটা চুরি করে পালাচ্ছিল। ও আঁচলে কিছু একটা লুকিয়েছে মহারাজ। সৈনিকেরা যা আছে ওর কাছ থেকে নিয়ে নাও, আর কাল কুঠুরিতে বন্দি করে ওকে উচিত শাস্তি দাও। দাঁড়াও, শাস্তি এনার নয়, শাস্তি আমার পাওয়া উচিত। এটা আমার আর দাদার কাছে লজ্জার ব্যাপার যে আমরা আমাদের প্রজার খেয়াল রাখতে পারিনি। যদি কোনো রাজ্যে চুরি ডাকাতির মতো অনৈতিক কাজ হয় তাহলে তার একটাই অর্থ, যে খামতি ওই রাজ্যের শাসক আর শাসন আধিকারিকদের, যারা প্রজাদের প্রতি নিজ কর্তব্য পালনে অক্ষম, প্রজাদের চাহিদা পূরণ করতে পারে না, আর যে কারণে প্রজারা অপরাধের পথ বেছে নেয়। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার কোনো ত্রুটি থাকতেই পারে না। আপনি তো এই জগতের উদ্ধারকর্তা, আর আমি কিছু চুরি করিনি এখান থেকে। আমার পুত্র পঙ্গু অনেক বছর ধরে বিছানায় পড়ে আছে, খুব কষ্ট পাচ্ছে। আমি তো শুধু এই বাগান থেকে সেই মাটিটুকু নিয়েছি যাতে আপনার চরণ স্পর্শ হয়েছে। আমার বিশ্বাস আছে আপনার চরণ স্পর্শ হওয়া মাটির লেপ আমার পুত্রের চরণে লাগালে ওর কষ্টটা কম হবে, ও সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। তাই আমি এই মাটিটুকু নিয়েছি। মাতা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই মাটি দিয়ে কিচ্ছু হবে না। তোমার ছেলে নিশ্চয়ই কোনো পাপের ফল ভোগ করছে, যা তাকে ভোগ করতেই হবে। এটাই সংসারের নিয়ম। মহারাজ, আমি তো শুধু এইটুকুই জানি যে যিনি নিয়ম তৈরি করেন তিনি নিয়ম বদলাতেও পারেন। আপনি তো ঈশ্বর, আপনি তো জগতের পিতা। আমার পুত্র তো দুষ্কর্ম করেইছে, তাহলে কি একজন পিতা তার পুত্রকে ক্ষমা করে তার শাস্তি ফিরিয়ে নিতে পারেন না? আমার বিশ্বাস আপনার নিয়মের থেকে অনেক বড়। আমার পুত্র সুস্থ হবে, এই মাটিতেই সুস্থ হবে। আর দেখবেন আপনার দর্শন করাতে ওকে আমি নিয়ে আসবো। এটা প্রতিজ্ঞা একজন মাতার পরম পিতার কাছে। সেনাপতি মহিপত, যেতে দিন ওনাকে। আজ্ঞে মহারাজ। প্রভু, সৃষ্টির নিয়ম বদলানোর শক্তি আমার নেই মাতা, কিন্তু স্বচ্ছ বিশ্বাস আর মায়ের ভালোবাসায় অবশ্যই আছে। মা, মা।
মা! পুত্র, মা! পুত্র, কি হলো? আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, এতটাই যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে পার নেই। সব ঠিক হয়ে যাবে সোনা। দেখো, কৃষ্ণের চরণ স্পর্শ হওয়া মাটি তোমার পায়ে লাগালে সুস্থ হয়ে যাবে। যখন আজ পর্যন্ত কিছু হয়নি মা, তাহলে আজ এই মাটি দিয়ে কি হবে মা? তুমি এই অন্ধবিশ্বাসে ভরসা করা বন্ধ করো মা। মা, মা, অনেকটা ব্যথা কমেছে মা, এখন আর সেই আগের মতো ব্যথা নেই মা। দেখো, আমি বলেছিলাম না, উনি ঈশ্বর, উনি দয়া করছেন তোমার উপর। হ্যাঁ, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। খুব ভালো, খুব ভালো সোনা। আস্তে। খুব ভালো। শোনা, না মা, পায়ে এতটাই শক্তি ছিল, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। কিচ্ছু হয়নি সোনা। কৃষ্ণ একবারই তো সবকিছু ঠিক করতে পারেন না। হে জগতের স্বামী, তোমার দয়া, এখন শীঘ্রই আমার পুত্রকে তার নিজের পায়ে দাঁড় করিয়ে দাও। আমার দেওয়া কথা আমি রাখবো। একে আপনার দর্শন করাতে আমি অবশ্যই নিয়ে যাব। হে প্রভু। প্রণাম দাদা। সুখী হও, এসো বসো কৃষ্ণ। আমি জানি যে তুমি তোমার বৌদির কোনো কথাই শুনতে চাও না। ওনার সব আদেশ তো তুমি হাসি ঠাট্টা করেই উড়িয়ে দাও। তাই ভাবলাম আমিই কথা বলি। দাদা, এরকম কেন বলছেন? বৌদিমণি বললে আমি শ্বাস নেওয়াই ছেড়ে দেব। মায়ের মতো ভালোবাসেন উনি আমাকে। আর আপনি তো জানেনই, আমাকে ভালোবাসায় যে কেউ বাঁধতে পারে। তোমার কথার জালে আমাকে জড়ানোর চেষ্টা করো না। আমি তোমাকে খুব ভালো করে চিনি কৃষ্ণ। তোমার বৌদি তোমাকে আশেপাশের রাজ্যের রাজকুমারীদের তৈলচিত্র দেখিয়েছিল তো? অবশ্যই দেখিয়েছেন। খুব সুন্দর সুন্দর রাজকুমারী ছিল। তাহলে তুমি বিবাহের জন্য সম্মতি দাওনি কেন কৃষ্ণ? দাদা, সৌন্দর্য তো বিয়ের মাপকাঠি হতে পারে না। ওই রাজকুমারীদের মধ্যে একজনের চোখেও আমার প্রতি প্রেম দেখতে পাইনি। কেউ তোমাকে ভালোবাসবে না এমনটা তো হতেই পারে না। সত্যি দাদা, আমি শ্রদ্ধার ন্যায় প্রেমের কথা বলছি না। সেই প্রেম যা মনের সাথে মনের হয়, আলাদা ধরনের প্রেম। ছেড়ে দিন দাদা, আমি বাঁশি বাজাই আর আপনি গদাধারী। আপনি বুঝবেন না। না তো কেউ তোমাকে বুঝতে পারে, আর না তো তোমার কথা। দাদা, সেটা তো ঠিক। আমাকে শুধু একটা কথা বলো কৃষ্ণ, তুমি আবার সারা জীবন চিরকুমার থাকার সিদ্ধান্ত নাওনি তো? না দাদা, বিয়ে তো আমি অবশ্যই করব, কিন্তু তাকে যে আমাকে দ্বারকাধিপতি নয়, কৃষ্ণের রূপে দেখে, মন থেকে চায় আমাকে, যার প্রতিটি মুহূর্তে শুধু আমি রয়েছি, যে দিনরাত আমার, আর শুধু আমার প্রেমেই মগ্ন হয়ে থাকে।
রাজকুমারী ভুল সময় নিজের প্রেমপত্র চমকিলার হাতে দিয়েছিল কৃষ্ণের কাছে পৌঁছতে। এমন কেন মনে হচ্ছে তোর? আমার মনে হচ্ছে যে জরাসন্ধ আক্রমণ করবে সেটা কৃষ্ণ জেনে গেছে, আর এই সময় যুদ্ধের প্রস্তুতি নিতে গিয়ে এটাও হতে পারে উনি প্রেমপত্র পড়েননি। হয়তো পড়লেও কি মন নিয়ে পড়েছে, এর মধ্যে এসব কথা ভাবা উচিত নয়। ভয় লাগে রাজকুমারীর ভালোবাসার প্রস্তাব উনি ফিরিয়ে না দেন। সেটা কখনো হবে না। যিনি প্রেমপত্র পড়বেন তিনি তো নিজেই প্রেমের প্রতীক। ভালোবাসা কি বুঝবেন না? এতক্ষণে তো চমকেলা দ্বারকার কাছাকাছি পৌঁছেও গেছে। এত গরমের মধ্যে এই নদী ঈশ্বরের বরদানের মতো। একটু জল খেয়ে নিয়ে তারপরে না এগোবো। এটা তো আমাদের রাজ পরিবারের ঘোড়া, এটা এখানে এলো কি করে? কিন্তু খুবই গোপনে, ওনার হাতেই যেন পৌঁছয়। খেয়াল রেখো অন্য কারোর হাতে যেন না পড়ে। কার জন্য নিয়ে যাচ্ছিলি এটা? দে, এটা দে আমাকে। রুকমিনী! রুকমিনী! কৃষ্ণর সঙ্গে প্রেম, কৃষ্ণর সঙ্গে প্রেম, সেই কৃষ্ণের সঙ্গে প্রেম যে তোমার ভাইয়ের সবচেয়ে বড় শত্রু, সেই কৃষ্ণের সঙ্গে প্রেম যে তোমার ভাইয়ের পরম মিত্রদের ছল করে বধ করেছে, সেই কৃষ্ণের সঙ্গে প্রেম যে রাজবংশের পরম্পরায় একটা কলঙ্ক, একটা দাগ, সেই কৃষ্ণের সঙ্গে প্রেম। তার নাম তোমার মনে আনার মতো পাপ কি করে করলে তুমি? শত্রুর শুভাকাঙ্ক্ষী শত্রুই হয়। সেই কারণেই তোমার সঙ্গে ভাই বোনের সম্পর্ক শেষ করে দিয়ে আমি এখনই তোমাকে হত্যা করব। থামো তুমি, তলোয়ার নিচে নামাও। ভুলে যেও না যে রুক্মিণীর সঙ্গে তুমি সম্পর্ক রাখো আর না রাখো, এই রাজঘরানার সঙ্গে তার সম্পর্ক আছে আর চিরকাল থাকবে। সৈনিকেরা, বন্দি করো একে। শুনতে পাওনি আমি কি বলেছি? বন্দি করো ওকে। এই সৈন্যরা আর আপনার কথা শুনবে না পিতা, কারণ যে রাজা
রাজত্ব চালানোর বয়স চলে যাবার পরেও শুধুমাত্র ক্ষমতার লোভে রাজ সিংহাসন আঁকড়ে রাখে। তার উপর তার প্রজাদের বিশ্বাস আর তার সেনাদের নিষ্ঠা সমাপ্ত হয়ে যায় পিতা। আমি চাইলে এখনই আপনাকে বন্দী করতে পারি। অস্তগামী সূর্যের আভা যতই কম হোক না কেন, তার ভেতরে সঞ্চিত তেজ কখনো কমে যায় না। আমার মেয়ের দিকে এক কদম এগিয়ে দেখো আর নিজের চোখেই দেখে নাও আমার মধ্যে কত তেজ অবশিষ্ট রয়েছে। আমার উপর তলোয়ার তুলেছেন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনার সামনে আপনার পুত্র দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার ভাগ্য ভালো, আমি ভুলে যাইনি যে আমার সামনে আমার পিতা দাঁড়িয়ে আছেন। কারণ পিতৃহত্যার প্রায়শ্চিত্ত করতে কোনো যজ্ঞ করতে হয় না, কিন্তু শত্রুকে যে প্রেম করে তাকে সমর্থন করার জন্য আমি আপনাকে শাস্তি অবশ্যই দেব। আমি আপনাদের তিনজনকে আপনাদের নিজেদের কক্ষেই বন্দী করে রেখে দেব। সৈন্যরা, এই বৃদ্ধকে আর তার পত্নীকে ওনাদেরই কক্ষে বন্দী করে রাখা হোক। পিতাশ্রী, 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 মাতা। আর তুমি আমার সঙ্গে চলো। না না, পিতাশ্রী, মাতা, মাতা, না জ্যেষ্ঠ। এটা জানা সত্ত্বেও যে ওই গোয়ালা আমাদের সব থেকে বড় শত্রু, তুমি ওর সঙ্গেই প্রেম করার দুঃসাহস দেখিয়েছো। একদিকে ভাই ওই ভীতুটাকে মারার জন্য সেনা একত্রিত করছে, আর বোন সেই তাকেই বিবাহের প্রস্তাব লিখে পাঠাচ্ছে। কি মান থাকলো? কোন মুখ নিয়ে যাব আমি আমার মিত্রদের কাছে? অনেক বড় অপরাধ করে ফেলেছো তুমি রুক্মিণী। এমন শাস্তি দেব তোমায় যে সারা জীবন ওই কৃষ্ণের নাম তোমার এই মুখে আনার জন্য অনেক পস্তাবে তুমি।